আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সরোয়ার, হোমিও কনসালটেন্ট, পিএইচডি হোমিও ইন্ডিয়া। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব মলদ্বারের মাংস বৃদ্ধি পাওয়া। এই যে মলদ্বারের মাংস বৃদ্ধি পাওয়া, এই ধরনের রোগী বর্তমানে বাংলাদেশে কম করে হলেও 30-40% রোগীর ভিতরে এই সমস্যা আছে। তবে পুরুষের তুলনায় মহিলাদের ভিতরে এই রোগের সমস্যা অনেক বেশি। এই যে সমস্যাগুলি কিন্তু আপনারা যে চিকিৎসার জন্য যান, যখন কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, তখন ওইখানে গিয়ে আপনারা দেখাইতেছেন, অথচ আমাদের কাছে আসলে আপনারা লজ্জাবোধ করেন। কারণ এই রোগগুলি যে ডাক্তার যখন দেখতে পারে, বুঝতে পারে, তখনই তার সঠিক চিকিৎসা হতে পারে। আর এই ক্ষেত্রে আপনার যে অপারেশন করতেছেন, অপারেশন করার পরে এই রোগ কিন্তু সুস্থ হয় না। কারণ মলদ্বারের ভিতরে মাংস বৃদ্ধি পাওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকে। সেই কারণগুলি হতে পারে টিউমার আকার, হতে পারে অশ্ব, বা কারো মলদ্বার লুজ হয়ে যায়। এখন আপনি যারা টিউমার অপারেশন করে যে সমস্ত ডাক্তারগণ, তাদের জিজ্ঞাসা করে দেখেন, তারাও বলবে যে টিউমার অপারেশন করলে টিউমার আবার হয়, মেয়াজ অপারেশন করলে আবার হয়। আর মলদ্বারের ভিতরে যদি লুজ হয়ে যায়, সেটা অপারেশন করলেও কিন্তু ওইটা টাইট হয় না। কাজেই আপনারা যদি লক্ষণভিত্তিক চিকিৎসা নিতে চান, তাহলে যোগাযোগ করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। কারণ এই ক্ষেত্রে যখন বিশেষজ্ঞ হোমিও ডাক্তারগণ চিকিৎসা করেন, তখন তারা লক্ষণভিত্তিক চিকিৎসা করেন। এই ক্ষেত্রে কোনো রোগীর ক্ষেত্রে 1-2 মাস, কারো ক্ষেত্রে 2-4-6 মাস সময় লাগতে পারে, কিন্তু যদি আপনি ভালো হলেন, সেটা সারা জীবনের জন্য আপনি ভালো থাকতে পারবেন। এখন আপনারাই বিবেচনা করেন, তাহলে কোন চিকিৎসা আপনাদের জন্য ভালো। আমি বলবো না যে আপনি আমার কাছে আসেন, কিন্তু বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের কাছে যান, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। কারণ হোমিও ডাক্তাররা চিকিৎসা করা লক্ষণভিত্তিক, আর লক্ষণভিত্তিক যখন চিকিৎসা করা হয়, ওই রোগী ইনশাল্লাহ সারা জীবনের জন্যই সুস্থ হয়। কাজেই আপনারা যদি আমার ভিডিও দেখেন, তাহলে আমার কাছে না আসলেও আপনাদের অনেক উপকার আসবে। কাজে ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশন অন করে রাখেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।